নারীদের উপর সম্প্রতি যে জঘন্য হামলার খবর আসছে তা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে 6 জন অদম্য নারীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। লাবণী ভূঁইয়ার রিপোর্ট। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিবসটি উপলক্ষে এবার 6 অদম্য নারীর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের মধ্যে অর্থনীতিতে শরীফা সুলতানা, শিক্ষায় পেয়েছেন হালিমা বেগম, সফল জননী মেরিনা বুশরা। এছাড়া সম্মাননায় পেয়েছেন লিপি বেগম এবং মুহিন মোহনা। আর বিশেষ সম্মাননা হিসেবে দেয়া হয় বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে। পুরস্কার তুলে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নারীর প্রতি সহিংসতা সবাইকে নিয়ে মোকাবেলা করবে সরকার। তাছাড়া আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে, অবজ্ঞার চোখে দেখে। অথচ নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই। ইতিহাসের অনেক নারীর অবদানের কথা টেনে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া নারীদের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যে অসাধ্য সাধন করেছে তার সম্মুখ সারির ভূমিকায় ছিল এদেশের নারীরা। ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা। আজকের দিনে স্মরণ করি সেই সব শহীদ নারীদের যারা জুলাই গণঅভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। শ্রদ্ধা জানাই জুলাই আহত নারী যোদ্ধাদের। নারীর প্রতি সহিংসতা নিপীড়ন বন্ধে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন, একে অন্যের পাশে দাঁড়ান, একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।